বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অবশেষে হলো ট্রাম্পের পরাজয় এবং ইরানের হলো জয়। কারণ ট্রাম্প এবং ইসরায়েল যেভাবে যুদ্ধটা শুরু করেছিল, এমন হামকি ধামকি দিয়ে যে মনে হয় যেন ইরানকে ধূলিসাৎ করে দেবে, ইরানকে পৃথিবী থেকেই সরিয়ে দেবে, কিন্তু অবশেষে ট্রাম্প হার মানতে বাধ্য হলো। এখন কি কারণে হার মানতে বাধ্য হলো এবং কেনই বা এই যুদ্ধটা হলো, এরপরেই বা কি কি হতে পারে, এই যুদ্ধের পরে এই যে ট্রাম্প হার মেনে গেলেন, এরপরে কি কি হতে পারে এবং কিভাবে হার মানলেন, এইগুলো নিয়ে আমি ভিডিওতে বিস্তারিত আলাপ আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। যে ভিডিওগুলো আগে দিয়েছি সেগুলো দেখার অনুরোধ রইল এবং সামনে যেগুলো দিব সেগুলো দেখার অনুরোধ রইল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমেরিকা পৃথিবীর অত্যন্ত শক্তিশালী একটি দেশ। আমেরিকার সাথে অন্যান্য কোনো দেশেরই শক্তির তুলনা খুব একটা হয় না। এবং সাথে আছে ইসরায়েল। তবে ইসরায়েলের কি কি শক্তি আছে এটা বোঝা বড় কঠিন, কারণ ইসরায়েল বাহিরে কিছু প্রকাশ করে না। তবে আমি একটা রিপোর্টে দেখছিলাম যে সারা পৃথিবীতে যত পারমাণবিক অস্ত্র আছে তা এক আছে ইসরায়েলের কাছে, এরকম শক্তি তাদের কাছে আছে। এই এত বড় শক্তিরা এক হয়ে যুদ্ধ করেছিল ইরানের বিরুদ্ধে। এখন পরিশেষে যুদ্ধবিরতিতে রাজি হলো ট্রাম্প এবং ইসরায়েল থাকলো সাইলেন্ট পাশাপাশি। এখন কেন এই যুদ্ধে ট্রাম্প রাজি হলেন যুদ্ধবিরতিতে, সেটাই দেখার বিষয়। তার আগে বলি কি কি শর্তে এই যুদ্ধবিরতিতে রাজি হলেন আমেরিকা। যখন এগুলো তো প্রকাশ্যে হয় নাই, পাকিস্তান এই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, এটা হয়তো ট্রাম্প পাকিস্তানকে রাজি করিয়েছে এবং তাদের ভিতরে ভিতরে অনেক আলাপ আলোচনা হয়তো আগেও হয়েছে। যখন দেখেছে যে মোটামুটি রাজি হয়েছে, ইরানও রাজি এবং আমেরিকাও রাজি, তখন গিয়ে ট্রাম্প একটা টুইট করলেন যে ইরানের সভ্যতাকে ধ্বংস করে দেবে, ইরানকে সমূলে বিনাশ করে দিবে। মানুষ মনে করেছিল যে এর পারমাণবিক আক্রমণ করবে, পারমাণবিক অস্ত্র ফেলবে ইরানে, এরকম হয়তো ট্রাম্প করতে পারে, যেহেতু সে পাগল টাইপের মানুষ। আসলে ভিতরে ভিতরে এগুলো তাদের আগেই সব হয়ে গেছিল, যার কারণে ট্রাম্প নিজেকে আরেকটু বড় দেখানোর জন্য, নিজেকে বড় বোঝানোর জন্য সে এই ধরনের একটা টুইট করলেন যে ইরান সভ্যতাকে ধ্বংস করে দিবে। তার 1.5-2 ঘন্টা পরে গিয়ে আবার তিনি লিখলেন যে না, আমরা সমঝোতায় হয়েছি, ইরান যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে, এরকমের। অর্থাৎ এগুলো তাদের আগেই হয়েছিল। এগুলোই হলো রাজনীতি। রাজনীতির পিছনে যে ঘটনাগুলো ঘটে সেগুলো জানার জন্যই আমার এই চ্যানেল আমার দেশে আমার মা, আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইটাই হলো রাজনীতি। তো এই রাজনীতিটা বোঝা যায় তাদের আলাপ আলোচনা সবকিছুর মাধ্যমেই, অ্যাটিটিউড দেখলে বোঝা যায়। তো ট্রাম্প এখন যখন এই ভিতরে ভিতরে কথাগুলো চলছিল, তখন আবার ইরান কি করলো, 10টা শর্ত দিল যে তারা এই যুদ্ধবিরতিতে রাজি আছে যদি 10টা শর্ত মানতে রাজি হয় আমেরিকা। সেই 10টা শর্ত আবার আমেরিকা দেখেছে, দেখে তারা আবার বলেছেন যে হ্যাঁ, এগুলো ট্রাম্প বলছেন, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। সেই 10টা শর্তের মধ্যে হলো 1 নম্বর শর্ত হলো ইরানকে আর আক্রমণ চালাবে না আমেরিকা, এই নিশ্চয়তা চায় ইরান। দ্বিতীয় শর্তটা হলো হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের নিশ্চয়তা। এখানে একটা ইরানের ভয় আছে যে এই যুদ্ধবিরতি হয়ে গেলে আমেরিকা তার যে বন্ধুরা আছে সবাই মিলে এসে হরমুজ প্রণালী দখল করে রাখতে পারে এবং এখানে ইরানকে সরিয়ে দিতে পারে। এই ধরনের একটা ভয় আছে ইরানের। এই জন্য ইরান বলেছে যে হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ নিশ্চয়তা চায় তারা। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিশ্চয়তা। ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতেছে, যেটা বাধা দিচ্ছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা এবং আমেরিকা সহ অন্যান্য দেশগুলো বাধা দিচ্ছে, তাদের ধারণা যে ইরান
পরমাণু অস্ত্র তৈরি করতেছে। আসলে ইরান সবসময় বলতেছে যে না, আমরা বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা পরমাণুকে সমৃদ্ধকরণ করতেছি বা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতেছি, তারা এই কথা তারা বলতেছে ইরান। এটাও একটা শর্তের ভিতরে আসলো আর কি। এরপর ইরানের চতুর্থ যে দাবি সেটা হচ্ছে ইরানের উপর থেকে সব ধরনের প্রত্যক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানে আপনারা জানেন যে ইরানের উপরে বিশাল নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, সেগুলো অনেক বছর ধরে, এবং এই কারণে ইরানের অর্থনীতি এখন প্রায় মাটির সাথে শুয়ে গিয়েছে। এই জন্য ইরান বলছে যে এই প্রত্যক্ষ নিষেধাজ্ঞাগুলো বাদ দিতে হবে, এবং পরোক্ষ নিষেধাজ্ঞা ইরানের পঞ্চম দাবি হচ্ছে ইরানের উপর থেকে পরোক্ষ নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে। সেগুলো হচ্ছে যেমন আমেরিকা সে অন্যান্য দেশগুলোকে বাধ্য করে যে ইরানের সাথে বাণিজ্য করবে না, ইরানের সাথে তেল চুক্তি করবে না, ইরানের কাছ থেকে তেল কিনবে না, এই ধরনের অন্যান্য তার বন্ধু দেশগুলোকে বাধ্য করে বা এরকমের নির্দেশনা দেয় যাতে এগুলো না করতে পারে। এই পরোক্ষ যে নিষেধাজ্ঞা আছে সেগুলো তুলে নিতে বলছে। এরপরে ইরানের পরের দাবিটা হলো জাতিসংঘ নিরাপত্তা প্রস্তাবনা সব বাতিল করতে হবে। জাতিসংঘে ইরানের বিরুদ্ধে যেসব প্রস্তাবনা আছে সেগুলো সব বাতিল করতে হবে। এরপরের শর্তটা হলো আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সব প্রস্তাবনা বাতিল করতে হবে। আর এই যে আমি আগে বলেছি যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা তারা যে ইরানের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেয় এবং বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করে, সেগুলোকেও ইরান বাতিল করে দিতে বলছে বা এগুলো আর করা যাবে না। তারপরে হচ্ছে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। এই যে ইরানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে বা এই যুদ্ধ চালিয়ে দিয়ে ইরানের যত ক্ষতি করেছে, অর্থনৈতিক ক্ষতি করেছে, সেই ক্ষতিপূরণ ইরান দাবি করছে। এরপর হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার করতে হবে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে প্রায় 40টা আমেরিকার ঘাঁটি আছে। এই 40টা ঘাঁটিতে তাদের হাজার হাজার সৈন্য আছে, প্রচুর পরিমাণে যুদ্ধ জাহাজ আছে। এগুলো এনে মুসলমান দেশগুলোকে আসলে দখল করে নেয়া, মুসলমান দেশের ঘাড়ের উপরে বসে থেকে যাতে মুসলমান আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ধরনের, এবং ইরানকেও ভয়ের ভিতরে রাখা, এইগুলো করেছে। এগুলো তুলে দিতে হবে, এটাও হচ্ছে ইরানের দাবি। তারপর হচ্ছে লেবানন সহ সব জায়গায়, লেবানন সহ অন্যান্য জায়গায় যে এই ইরান ইসরায়েলের যুদ্ধ বিষয়ে যে যুদ্ধ হয়েছিল, যে সংঘাত চলতেছে, সেগুলোকে সব বন্ধ করতে হবে। এটাই হচ্ছে ইরানের এই 10টা শর্ত দিয়েছে, এবং ট্রাম্প বলছে এই 10টা শর্ত তিনি নিয়ে কাজ করতে পারেন। এখন এই নিয়ে শুরু হবে তাদের ভিতরে আলাপ আলোচনা, কিন্তু যুদ্ধবিরতি হয়তো আজকে থেকেই কার্যকর হতে পারে এরকমের তারা একটা নিশ্চয়তার ভিতরে, বা তারা এই শর্তে হয়তো রাজি হয়েছে। এখন ঘটনা হলো এই যুদ্ধটা হলো কেন, কি উদ্দেশ্য কি? প্রত্যেকটা যুদ্ধের পিছনে একটা কারণ থাকে, কিন্তু এই যুদ্ধটা কেন হলো, এর কারণটা কি? এই যুদ্ধটা হয়েছে অনেকগুলো কারণে। একটা হচ্ছে পিছনে আছে ইসরায়েলের স্বপ্ন হচ্ছে যে আস্তে আস্তে সে ফিলিস্তিনি তো দখল করবে, সাথে সাথে আরো যে মুসলমান দেশগুলো আছে এগুলো আস্তে আস্তে দখল করে করে সে সৌদি আরব পর্যন্ত সব দখল করে ফেলবে, এবং এগুলো সবই হবে ইহুদি রাষ্ট্র। এটাই হচ্ছে তার স্বপ্ন এই ইসরায়েলের। এগুলো তারা শাসন ক্ষমতায় থাকবে, হয়তো মুসলমানের ভিতরে থাকতে পারবে, কিন্তু শাসন ক্ষমতা বা সবকিছু তাদের থাকবে ইহুদিদের। এইটাই হচ্ছে ইসরায়েলের স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে ইসরায়েল আস্তে আস্তে এগুচ্ছে এবং বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছে, মুসলমানদের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল আস্তে আস্তে দখল করে নিচ্ছে। এই জন্য সহায়তা দরকার আমেরিকার, কারণ ইসরায়েল এটা একা পারবে না, এবং এই সহায়তার জন্য আমেরিকা সাথে গিয়েছে। এখন আমেরিকার স্বপ্ন কি, আমেরিকার ইচ্ছে কি? আমেরিকা হচ্ছে যে সে সারা পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী থাকবে, আমেরিকার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, এবং আমেরিকার সমসাময়িক শক্তি বা কেউ থাকতে পারবে না, আমেরিকার বিরুদ্ধে কোনো বলয় গড়ে তুলতে পারবে না, কোনো ঐক্য গড়ে তুলতে পারবে না। তাইলে এটা আমেরিকার জন্য একটি হুমকি। এখন আপনারা জানেন চীন এবং রাশিয়া সবসময়ের জন্য এক। এখন ইরান হচ্ছে চীন রাশিয়া ব্লকের একজন। তাহলে আমেরিকা কি করে, সে সরাসরি চীন বা রাশিয়ার উপর আক্রমণ করে না, সেই চীন রাশিয়ার বন্ধু যারা হয় তাদেরকে আমেরিকা আক্রমণ করে একেবারে ধ্বংস করে দেয়, যাতে আমেরিকার বিরুদ্ধে কোনো ঐক্য গড়ে তুলতে না পারে কেউ। এবং
তার সাথে আরো যে শর্তগুলো, আরো যে ব্যাপার আছে সেটা হচ্ছে আমেরিকা মনে করে চীন এগিয়ে যাচ্ছে, চীন শক্তিশালী হয়ে যাচ্ছে, সে আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে এক সময় সারা পৃথিবীতে। এখন চীন বিশাল এক দেশ, কিন্তু সেই দেশে সবকিছুই আছে কিন্তু তার তেল নেই, অর্থাৎ জ্বালানি নেই। এই যে তেল নেই, এই তেলের জন্য চীন ভরসা করে ভেনিজুয়েলার উপরে এবং ভরসা করত ইরানের উপরে। এখন ভেনিজুয়েলাকে নিষেধ করেছে ট্রাম্প তেল দেওয়ার জন্য চীনকে, সে তা শুনে নাই, তারপর দিয়েছে। তাই জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এখন ইরানকে তো মানাতে পারতেছে না, চীন তো ইরান থেকে তেল নিচ্ছে। এখন উদ্দেশ্যটা হচ্ছে যাতে চীন আর ইরান থেকে তেল নিতে না পারে, এই কারণে তারা এই কাজটা করতেছে যাতে চীনকে একেবারে ধ্বংস করে দেওয়া যায়। কারণ চীন যদি তেল না পায় তাহলে কি হবে, তার যে শিল্প কলকারখানা যা কিছু আছে সব কি ধ্বংস হয়ে যাবে, তার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এই জন্য এটাই হচ্ছে আমেরিকার প্ল্যান। এবং সাথে সাথে আরো যেটা হচ্ছে যে মুসলমান কোন দেশ যাতে মাথা তুলে সারা পৃথিবীতে দাঁড়াতে না পারে। আপনারা দেখেছেন এর আগে সাদ্দামকে আক্রমণ করেছে, সাদ্দামকে শেষ করেছে, কর্নেল গাদ্দাফিকে শেষ করেছে, হোসনে মোবারককে শেষ করেছে। অর্থাৎ মুসলমান যেখানেই আছে মাথা তুলে দাঁড়ায় তাকেই শেষ করে দেয়, যেন মুসলমান কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে না পারে। কারণ এর সাথে ওই ইসরায়েলের একটি স্বার্থ যেটা আছে তার একটা সম্পৃক্ততা আছে। তো এই জন্য এই কাজগুলো হচ্ছে। তা এখন দেখা যায় যে ট্রাম্প কেন এই যুদ্ধে নরম হলো, এখন মেনে নিতে বাধ্য হলো, যুদ্ধ বিরতিতে আসতে বাধ্য হলো ট্রাম্প। এর কারণটা হচ্ছে আপনারা জানেন যে এর আগে যখন সাদ্দামের উপর বা ইরাকের উপর আক্রমণ হয়েছিল বা আফগানিস্তানের উপর আক্রমণ হয়েছিল, তখন অনেক আগে থেকেই আমেরিকা কূটনৈতিক কিছু সম্পর্ক গড়ে তোলে। তার যে ইউরোপীয় ইউনিয়ন, তার যে ন্যাটো আছে এবং ইংল্যান্ড সহ অন্যান্য দেশগুলোকে নিয়ে সে একটা বলয় গড়ে তোলে এবং এই কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে এগুলো সে গড়ে তোলে। কিন্তু এবার ট্রাম্প কি করছে যে কাউকে কিছু না জানিয়ে সে হঠাৎ করে ইরানের উপর আক্রমণ করেছে এবং এই যে একটা কূটনীতিক যে সম্পর্ক গড়ে তোলে যে শত্রু দেশের উপর আক্রমণ করার জন্য, এর পিছনে হয়তো অনেক ধরনের উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যগুলো হলো যেমন মধ্যপ্রাচ্যে আক্রমণ করে মধ্যপ্রাচ্যের তেল সম্পদকে দখল করে নিয়েছে। এখন সেই তেল কি লভ্যাংশ কি আমেরিকা একারা খাবে না ইংল্যান্ডকেও দিবে বা অন্যান্য দেশকেও দিবে কিনা, সেগুলো হচ্ছে দেখার বিষয়। কারণ আমেরিকা এই কাজগুলো করে থাকে। যেমন আফ্রিকা হলো পৃথিবীর সবচেয়ে ধনী একটা মহাদেশ ছিল, কিন্তু পৃথিবীর সমস্ত হীরার খনি এবং সোনার খনি এর বেশিরভাগই আফ্রিকাতে। এখন এইগুলো সবই আমেরিকার দখলে, প্রায় সবই আমেরিকার দখলে। কারণ সে অন্যান্য দেশের সম্পদকে নেওয়াই হচ্ছে তার কাজ, নিয়ে সে তার নিজের অর্থনীতিকে শক্তিশালী রাখে। এখন ইংল্যান্ড এইবারের যুদ্ধে যখন ট্রাম্প সবাইকে আহ্বান জানালো তার সাথে যুদ্ধে সহযোগিতা করার জন্য, তখন সবাই না বলে দিল। সবাই বলে দিল যে না, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব না। ইংল্যান্ড না বলেছে, ইতালি বলেছে, স্পেন সরাসরি বিরোধিতা করেছে। এরকমের সবাই যখন এটা বলল, তখন ট্রাম্প দেখলো যে না, সে আগের মতো আর হচ্ছে না। কারণ এখানে তার কূটনীতির একটা বিশাল ঘাটতি ছিল, যার কারণে এখন ট্রাম্প দেখলো যে এই যুদ্ধের কারণে ইরান যখন হরমুজ প্রণালী আটকিয়ে দিল, তখন সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে গেল। তেলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে মূল্যস্ফীতি দেখা দিল, পৃথিবীর বিভিন্ন দেশে জিনিসপত্রের দাম বেড়ে গেল। এখন এই যে বেড়ে যাওয়ার কারণে বৈশ্বিক বা সারা পৃথিবী থেকেই ট্রাম্পের উপরে একটা চাপ সৃষ্টি হয়ে গেল এবং যে তার যে বন্ধু যারা ছিল ন্যাটো, এই ন্যাটোর যারা সদস্য ছিল তারা বলেছে আমরা আমেরিকার উপর নির্ভর করব না, আমরা গিয়ে সরাসরি এখন ইরানের সাথে চুক্তি করব এবং ইরান থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা এখান থেকে তেল নিয়ে আসবো ইরানের সাথে চুক্তি করে। তো এখন ট্রাম্প দেখলো যে তাদের যে একটা সখ্যতা, তাদের যে একটা ঐক্য যে ন্যাটোর, সেই ঐক্যটাই ভেঙে যাচ্ছে এবং আমেরিকার যে সারা পৃথিবীতে একটা আভিজাত্য ছিল বা একটি
প্রভাব ছিল সেটাই আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এটা দেখে এবং আমেরিকার ভিতরেও ব্যাপকভাবে সাড়া পড়েছে। সবাই ট্রাম্পের জনসমর্থন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ট্রাম্পকে অভিশংসন করার জন্য তারাও প্রস্তাব নিয়েছে, অর্থাৎ ট্রাম্পকে অনাস্থা ভোটে হারিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তাব নিয়েছে। এই সব দেখে ট্রাম্প দেখলো যে এখন সে তো খুব বেকায়দায় পড়ে গেছে, সে মারাত্মক অসুবিধার মধ্যে পড়ে গেছে। এখন এই যুদ্ধটাকে কিভাবে লাগাম টানা যায়, বন্ধ করা যায়। কারণ ট্রাম্প এবং ইসরায়েলের যেটা চিন্তা ছিল যে ইরানের উপর আক্রমণ করবে, তার সর্বোচ্চ নেতাকে হত্যা করবে, তারপরে তাদের শাসন ব্যবস্থা ভেঙে যাবে, এরপর এমনিতেই তারা ইরানকে দখল করে নিতে পারবে। কিন্তু ইরান তো এত সহজ না। ইরান মাথা তুলে শক্ত হয়ে দাঁড়িয়েছিল এবং সে সমানে প্রতিবাদ করে যাচ্ছিল এবং সে প্রতিযোগিতা করে যাচ্ছিল যুদ্ধ নিয়ে ইসরায়েল এবং সাথে, আর আমেরিকার সাথে কেউ এগিয়ে এসে নাই, যার কারণে ট্রাম্প যুদ্ধ থেকে সরে যেতে বাধ্য হলো। এখন এর পরে কি হতে পারে? এই যে যুদ্ধ থেমে যাচ্ছে বা যুদ্ধবিরতি হচ্ছে, হয়তো এখান থেকে একেবারে যুদ্ধ থেমেও যেতে পারে, কিন্তু এরপরে কি হতে পারে? এরপরে যেটা হবে, আমার কাছে যেটা মনে হয় যে ইরান যে এত শক্তিশালী হলো, ইরান যে কোনো কিছুতেই মাথা নত করলো না, এর কারণটা কি? এই কারণটা তারা উদ্ঘাটন করবে। এই ইসরায়েল এবং আমেরিকার যে গোয়েন্দা সংস্থা আছে তারা বিভিন্নভাবে এই ইরানের উৎসটা কোথায়, কোথা থেকে সে এত শক্তি পেল, এগুলো তারা উদ্ঘাটন করবে এবং উদ্ঘাটন করে ইরানের আর কি কি শক্তি আছে এগুলো তারা খতিয়ে দেখবে। দেখার পরে তার ব্যবস্থা নেবে তারা আবার, যে ইরানের এই শক্তির উৎসগুলোকে ধ্বংস করা এবং ইরানকে আস্তে আস্তে, যাতে আমেরিকা চায় না যে ইরানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে, কারণ আমেরিকা যদি ইরানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয় তাহলে আমেরিকারই ক্ষতি হয়। কারণ আমেরিকা সবসময় ইসরায়েলকে ইরানের ভয় দেখিয়ে ইসরায়েলের কাছে সমানে অস্ত্র বিক্রি করতে পারে, কিন্তু ইরান যদি একেবারে ধ্বংস হয়ে যায় তাহলে তো ইসরায়েল আর অস্ত্র কিনবে না আমেরিকার কাছ থেকে, তাহলে তো আমেরিকার ব্যবসা এখানে বন্ধ। যার কারণে এই কাজটা আমেরিকা কখনোই চায় না যে ইরান একেবারে ধ্বংস হয়ে যাক। তো এরপরে যেটা হতে পারে এরকমেরই, যে তারা আরো রিসার্চ করবে যে ইরানে এত শক্তি আসলো কোথায় এবং কোথা থেকে, এবং এগুলোকে কিভাবে ধ্বংস করা যায়, ইরানকে কিভাবে ধ্বংস করা যায়, তারা আস্তে আস্তে এই পথে হয়তো আগাবে। এটাই হয়তো আমরা সামনে দেখতে পাবো। তা আসলে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সারা পৃথিবীতে কোনরূপ কোনো যুদ্ধ চাই না। তো যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে আবারও জানাচ্ছি, আমার দেশে আমার মা এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে সবাই ফলো করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।